একটা জঙ্গলে একজন সাধু বাবা থাকতো। একটা জঙ্গল ছিল, সেখানে একজন সাধু বাবা থাকতো। সে সাধু বাবা সারা দিন, মানে দিনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা 22 ঘন্টা বসে ধ্যান করত। এবার জঙ্গল হলে যা হয়, জন্তু জানোয়ার, ইঁদুর, পোকা মাকড়, সাপ সব রয়েছে। তো সেই জঙ্গলে একটা ছোট নেংটি ইঁদুর ছিল। সেই নেংটি ইঁদুরটা খুব কষ্টে থাকতো, খুব ভয়ে ভয়ে থাকতো। তার কারণ যখনই খিদে পেত খাবারের সন্ধানে বেরোতো আর সাপ তাড়া করতো। এইটুকু তো ইঁদুর, নেংটি ইঁদুর। কখনো সাপ তাড়া করছে, কখনো বাজ পাখি এসে ঠোকর মারছে, কখনো চিলে এসে ঠোকর মারছে, কখনো বিড়াল তাড়া করছে। তো নেংটি ইঁদুরটা একদিন খাবারের সন্ধানে বেরিয়েছে, হঠাৎ করে সাপে তাড়া করেছে। তা নেংটি ইঁদুরটা ছুটতে 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 গিয়ে সাধু বাবাটার কোলে গিয়ে বসে পড়েছে। আর সাধু বাবা ধ্যানে মগ্ন, সাধু বাবা চোখ খোলে না। হঠাৎ করে ধ্যান ভাঙার পর সাধু বাবার চোখ খুলেছে। সাধু বাবা দেখছে তার কোলের উপর একটা নেংটি ইঁদুর বসে। তা সাধু বাবা তাকে জিজ্ঞেস করলো, কি হলো বাছা, কি চাই তোমার? তো নেংটি ইঁদুরটা তখন বলছে যে সাধু বাবা, আমি না খুব সমস্যায় পড়েছি। আমার খিদে পায়, আমি খাবারের সন্ধানে জঙ্গলে যখন বেরোই, কখনো আমাকে সাপ তাড়া করছে, কখনো কুকুর তাড়া করছে, কখনো বিড়াল তাড়া করছে, কখনো আমাকে বাজ পাখি এসে ঠোকর মারছে, কখনো সাপ তেড়ে তেড়ে বেড়াচ্ছে। আমি তো আজকে কোনো মতে এসে আপনার কাছে আপনার চরণে স্থান নিয়েছি, আপনি আমাকে বিড়াল করে দিন, তাহলে আর আমাকে সাপে তাড়া করতে পারবে না আর বাজ পাখিতে ঠোকর মারতে পারবে না। সাধু বাবা বলল ঠিক আছে। সাধু বাবা তৎক্ষণাৎ তার কথা শুনে তার উপর দয়া হলো যে ছোট্ট একটা জীব প্রাণী, সত্যিই তো কোথায় যাবে, তাকেও তো খেয়ে বাঁচতে হবে। এবার সাধু বাবা সঙ্গে সঙ্গে দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র জপ করে জল ছিটিয়ে নেংটি ইঁদুরটাকে বিড়াল করে দিল। বিড়াল খুব খুশি। এবার বিড়ালকে তো আর সাপে তাড়া করছে না, বিড়ালকে তো আর বাজ পাখিতে ঠোকর মারছে না, চিলে ঠোকর মারছে না, বিড়াল তাড়া করছে না। এবার এই বিড়াল 5 দিন 7 দিন পর খাবারের সন্ধানে বেরিয়েছে, তখন দেখছে একটা পুকুর পাড়ে, একটা জলাশয়ের সামনে 3টে কুকুর বসে আছে। এবার যেই কুকুরগুলোর কাছে গেছে সেই কুকুরগুলো তাড়া করেছে। বলছে তোর এত বড় সাহস, তুই বিড়াল হয়ে আমাদের কুকুরের ডেরায়, আমাদের ঠেকনায় এসে তুই খাবার চাইছিস? তুই জানিস না এখানে আমাদের রাজত্ব চলে, এটা আমাদের পাড়া। তো বিড়ালটা আবার ভয় পেয়ে গিয়ে ছুটতে 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 গিয়ে সাধু বাবার কোলে উঠেছে। নিয়ে সাধু বাবা বলছে কি হলো, তোমাকে এই তো নেংটি ইঁদুর থেকে বিড়াল করলাম, তুমি আবার কি চাও? বলছে সাধু বাবা, আমি তো জানতাম না এখানে 3টে কুকুর রয়েছে। তারা তো আজকে প্রায় আমাকে এমনভাবে তাড়া করেছিল যে আমাকে প্রায় খেয়েই নিত। আমি তো কোনোভাবে প্রাণ বাঁচিয়ে আপনার কাছে এসে এখানে পৌঁছেছি, আপনি আমায় কুকুর করে দিন। এবার মন্ত্র জপ করে বরদান করে যাতে আমাকে আর কোনোদিন কুকুর ভয় দেখাতে না পারে। সাধু বাবা বলল ঠিক আছে। এবার বিড়ালটাকে আবার দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র জপ করে জল ছিটিয়ে কুকুর করে দিল। কুকুর খুব খুশি। এবার কুকুরও তাড়া করছে না, বিড়ালও তাড়া করছে না, সাপ তাড়া করছে না, বাজ পাখি ঠোকর মারছে না, চিল ঠোকর মারছে না। এবার কুকুর 5 দিন 7 দিন 10 দিন পরে হঠাৎ করে একটা জায়গায় গিয়ে দেখছে একটা বাঘ বসে। আর বাঘটার ওখানে যেতে গেছে আর বাঘটা একদম ওকে তেড়ে এসছে। কুকুরটা প্রাণ ভয়ে ছুটতে 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 আবার প্রাণ বাঁচিয়ে সাধু বাবার কাছে গিয়ে পৌঁছেছে। সাধু বাবা বললো এবার কি চাই তোমার? তুমি ছিলে নেংটি ইঁদুর, তোমায় করলাম বিড়াল, তারপর করলাম কুকুর, তুমি আবার আমার কাছে এসছো, এবার কি চাই? বলছে সাধু বাবা, আমি তো জানতাম না এই জঙ্গলের রাজা বাঘ, আমাকে তো বাঘটা আজকে খেয়েই নিত। আমি কোনো মতে জীবন বাঁচিয়ে আপনার কাছে এসেছি, আপনি আমায় বাঘ করে দিন, তাহলে আর আমাকে জঙ্গলে কেউ ভয় দেখাতে পারবে না। সাধু বাবা অনেক ভাবলো, ভেবে বললো ঠিক আছে যাও, তুমি যখন বলছো তোমাকে আমি বাঘ করে দিলাম। তো আবার সাধু বাবা দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র জপ করে জল ছিটিয়ে কুকুরটাকে বাঘ করে দিল। বাঘ খুব খুশি, আর বাঘকে কেউ ভয় দেখাচ্ছে না, যেখানে ইচ্ছা যাচ্ছে, যার মুখ থেকে ইচ্ছা খাবার ছিনিয়ে নিয়ে খাচ্ছে, যাকে ইচ্ছা ধমকাচ্ছে চমকাচ্ছে, যাকে ইচ্ছা তাড়া করছে। মানে বাঘ রাজা তো, আর তো বাঘের উপর কিছু নেই। এবার বাঘটার হঠাৎ করে 7 দিন পর মনে হয়েছে, আরে আমি তো ছিলাম নেংটি ইঁদুর, আমাকে তো এই সাধু বাঘ বানিয়েছে, আবার যদি মন্ত্র জপ করে দৈব শক্তি প্রয়োগ করে আমাকে ইঁদুর করে দেয়, তার আগেই সাধু বাবাটাকে খেতে হবে।
সাধু বাবাকে তাড়া করতে গেল বাঘ। আর সাধু বাবা তখন ধ্যানে মগ্ন, হঠাৎ করে চোখ খুলে দেখছে সামনে বাঘটা প্রায় খেতে এসছে সাধু বাবাকে। সাধু বাবা তৎক্ষণাৎ বাঘটাকে দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র পড়ে বলল, তুই এত অহংকারী, এত অকৃতজ্ঞ, এত মূর্খ, তুই ছিলিস নেংটি ইঁদুর, তোকে করেছিলাম বিড়াল, তারপর কুকুর, তারপর বাঘ, তারপর তুই আমায় খেতে আসছিস। আবার মন্ত্র পড়ে তাকে নেংটি ইঁদুর করে দিল। আমি এটা কেন বললাম? এই বিজেপি 2014 সালের আগে নেংটি ইঁদুর ছিল। আপনারা বিড়াল করেছেন, কুকুর করেছেন, বাঘ করেছেন। সেই বিজেপি আপনাদের ভাতের খাবার মারতে এসছে, মানুষকে মারতে এসছে, সংবিধান বদলাতে চাইছে। এবার যদি এদেরকে শিক্ষা না দেন, মানে আপনারা সাধু বাবা আর বিজেপি নেংটি ইঁদুর, 2019 থেকে শুরু করে 21 আপনারা একে 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 এদেরকে নেংটি ইঁদুর থেকে বাগ করেছেন। এবার যদি এদেরকে দৈব শক্তি নিজের ক্ষমতা প্রয়োগ করে 1 নম্বর বোতাম টিপে নেংটি ইঁদুরে পরিণত না করেন, আগামী দিন আপনার লক্ষ্মীর ভাণ্ডার, বাড়ি, জল, কল যেভাবে 5 বছর ধরে নিয়েছে একইভাবে নিয়ে দিল্লিতে চলে যাবে।